অন্তর্বর্তী সরকারের মেয়াদ ন্যূনতম ৩ বছর হওয়া উচিত মনে করেন পত্রিকার সম্পাদকরা। দর্শক, এই বক্তব্যে আমার কিছুটা সায় আছে, আবার কিছুটা বিরোধিতাও আছে। যুক্তি আছে, আবার এর বিরুদ্ধে উল্টো যুক্তিও আছে। জানি না সাধারণ মানুষ কিভাবে নেবে। আমার কিছু অবজারভেশন দিতে পারি, আপনারা একটু মতামত দিয়ে জানাবেন। তবে আজকে মনে হয় এই প্রথম দেশের ভিন্ন ধরনের একটা মত বিনিময় সভা হলো, অথবা সংবাদ সম্মেলন হলো, যাই বলি না কেন। 20 জন সম্পাদক অংশ নেন। ওই চাটুকারদের উপস্থিতি বোধহয় আজকে ছিল না। প্রশ্ন নয়, প্রশংসা করতে এসেছি এমন অনুষ্ঠান আজকে নিশ্চয়ই হয়নি। তারা মতামত দিয়েছেন এবং প্রশ্ন করেছেন। কারণ না, এই নামগুলো যদি আমি ধরি, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিউজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ সহ আরো অনেকে। যাক, এর মধ্যে যুগান্তরের সম্পাদক সাইফুল আলমের ব্যাপারে আমার বক্তব্য আছে। উনি গণহত্যার পর প্রধানমন্ত্রীর সামনে যে বক্তব্য রেখেছেন খুব দুঃখজনক। তারপরেও খুব তেলবাজি প্রশ্ন তিনি করতেন এমনটা দেখি নাই। তো এই ছোটখাটো একটা দুইটা ব্যতিক্রম বাদ দিলে সামগ্রিকভাবে মতিউর রহমান, মাহফুজ আনাম, নুরুল কবির, এদের মতন মানুষদের উপস্থিতিতে নিশ্চয়ই ওই প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি এ ধরনের বিনোদন মার্কা কোনো সংবাদ সম্মেলন আজকে হয়নি। তো যাই হোক, সেখানে ব্রিফিং করছে, কি মিটিং হয়েছে বা কি আলোচনা হয়েছে, সেখানে প্রেস সচিব শফিকুল আলম বক্তব্য দিছে, বলছে যে কি হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সময় মত বিনিময় কালে তারা প্রধান উপদেষ্টাকে বলেছিলেন অন্তর্বর্তী সরকার জন্য যৌক্তিক সময় পর্যন্ত থাকেন। এই যৌক্তিক সময়টা আসলে কতটুকু, এ বিষয়ে ডক্টর ইউনূস দেশের শীর্ষ সম্পাদকদের কাছে জানতে চেয়েছেন এই যৌক্তিক সময় আসলে কতটুকু। ডক্টর ইউনূস জানতে চেয়েছেন যে যৌক্তিক সময়টা কতটুকু, এই অন্তর্বর্তী সরকারের কি কি কাজ করতে হবে, ন্যূনতম কতটুকু কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সম্পাদকদের বক্তব্য তুলে ধরে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিভিন্ন ধরনের কথা এসছে, সর্বনিম্ন যে সময়টা এসেছে 2 বছর, যাতে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ হয়। অনেকে আবার 2 থেকে 3 বছরের কথা বলেছেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে বেশিরভাগই বলেছেন যেসব এজেন্ডার বাস্তবায়ন বা যে কাজটা অন্তর্বর্তী সরকার করবে সেই কাজটাই আসলে নির্ধারণ করবে এই সরকারের মেয়াদ কতদিন হবে। যাই হোক, সেটা বলছে যে সংবিধান কি কি কাজ করতে হবে, তাতে সংবিধান সংশোধন, সংবিধান নতুন করে লেখা, আইন কমিশন, সংবিধান কমিশন, মিডিয়া কমিশন, পুলিশের জন্য কমিশন, পুলিশকে কিভাবে আরো কার্যকরভাবে কাজে লাগানো যায়, নির্বাচন কমিশন সংস্কারের কথা এসছে, এই নির্বাচন কমিশনকে পরিবর্তন সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ এসছে। অন্তর্বর্তী সরকারের দোষ ত্রুটি নিয়ে লেখার অনুরোধ জানিয়েছেন ডক্টর ইউনূস। শুনেছেন এই শেখ হাসিনা কখনো বলছে যে দোষ ত্রুটি নিয়ে লেখার অনুরোধ আসছে? কখনো? বরং বিষোদ্গার করা হয়েছে। সুশীল সমাজ, বুদ্ধিজীবী তাদের উদ্দেশ্যে এক ধরনের তাচ্ছিল্য ও মাখা বক্তব্য করেছেন আগের প্রধানমন্ত্রী। কিন্তু এখানে তিনি বলছেন যে দোষ ত্রুটি নিয়ে লিখছেন যে আপনারা লিখবেন, প্রচুর লেখেন, আপনারা জানেন আমাদের যদি দোষ ত্রুটি থাকে সেগুলো নিয়েও আপনারা বলেন, আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই। ডক্টর ইউনূস বারবার বলেছেন তিনি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন, ভাইব্রেন্ট মিডিয়া দেখতে চান। সম্পাদকরা বলেছেন মিডিয়াতে যেসব কালাকানুন আছে সেগুলো যাতে বাদ দেওয়া হয়, সংশোধন করা হয়, সবাইকে স্বাধীন এবং দায়িত্বশীল সাংবাদিকতা করার অনুরোধ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যাই হোক, এখানে অন্তর্বর্তী সরকারের একটা মেয়াদের কথা বলা হচ্ছে। মিডিয়া কমিশন, এটা আমি সাপোর্ট করি। মিডিয়া কমিশন মানে মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করার জন্য, মিডিয়া নিয়ন্ত্রণ করার জন্য না। কিন্তু অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মতামত নিচ্ছেন, বোঝার চেষ্টা করছেন যে কি কি করতে হবে।
এটার পর ওনার একটা নিশ্চয়ই তিনি বুঝবেন যে কত ওনার করতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে 2 থেকে 3 বছর আমার মনে হয় যে সময়টা খুব টাইট করতে হবে। টাইট করতে হবে, কিন্তু কার্যকর কিছু সংশোধন করে যেতে হবে। সবকিছুতে হাত দেওয়া যাবে না। বিশেষ করে নির্বাচন, বিচার, মিডিয়া এবং পুলিশ প্রশাসন, এরকম মোটা দাগে 4 থেকে 5টা কাজ করে যেতে হবে। কিছু দিক নির্দেশনা থাকতে হবে। পরবর্তীতে নির্বাচিত সরকার যাতে সেটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে পারে। যত বেশি সময় যাবে তত বেশি বিতর্ক হবে, তত বেশি মানুষ বলতে থাকবে ইউনূস সরকার আসলে ক্ষমতা লোভী। ইউনূস সরকার যেই মর্যাদা নিয়ে সম্মান নিয়ে এসছেন, ঠিক যাওয়ার বেলাটা যাতে ঠিক সেরকম সম্মানের সঙ্গে তিনি বিদায় নেন। মানুষ যাতে মনে রাখেন, মানুষ যাতে চোখের পানি ফেলান। ওই শেখ হাসিনার মতন বিদায় যাতে না হয়, মানুষের ঘৃণা কুড়াতে কুড়াতে তিনি দিল্লিতে পালিয়ে গেছেন, তেমনটা ডক্টর ইউনূসের বেলায় যাতে না হয়। এই কারণে ডক্টর ইউনূসের কথাটা বারবার মনে পড়ে। তিনি বলছেন যে আমরা দেশ শাসন করতে আসিনি, আমরা আমাদের নিজ নিজ কাজে সন্তুষ্ট আছি। তার মানে যে মানুষগুলো উপদেষ্টা হিসেবে আছেন, প্রত্যেকে তার নিজের পেশা আছে, তার নিজের ক্ষেত্র আছে, সেখানেই তারা কমফোর্ট ফিল করে, দেশ শাসন করা না। কিন্তু দেশের একটা বিশেষ মুহূর্তে তারা এসছেন, এবং তারা যদি কিছু কাজ করে দিয়ে যান, সেটাকে ধরে পরবর্তী যারা ক্ষমতা আসবেন বা বিরোধিতা যারাই থাকবেন, বিরোধী দল, সবাই যাতে সেটাকে ফলো করে সেটাকে আরো উন্নত ভার্সনে নিয়ে যেতে পারে। আমরা কেন মনে করছি যে ইউনূস সরকার যা করে দিয়ে যাবে তারপরের সরকার সে তছনছ করে দেবে? এই যদি হয়, এটা হবে দুর্ভাগ্য। আর এটা যদি কেউ করে, শোনেন একটা কথা বলি, বাংলাদেশের অন্তত এই গণঅভ্যুত্থানের পর একটা বিষয় পরিষ্কার, এখন মানুষ যাই কিছু করে, রাজনৈতিক দল যাই কিছু করবে, মাথায় রাখবে এই ছাত্র আন্দোলন, ছাত্ররা কি করতে পারে। তো ছাত্ররা কিন্তু মরে যায়নি। এখনকার যেই যারা গণঅভ্যুত্থান করলো, দেখেন নুরুরা একটা আন্দোলনে সফল হয়ে তারা একটা পর্যায়ে নিয়ে এসছে কোটা আন্দোলনকে, তারা বিদায় নিয়েছে। তারপরে আসলো নাহিদ, তারপরে আসিফ, সার্জিস আলম, হাসনাত, এরা এসছে। এরা সে কি কম করলো? আর এক ধাপ বাড়ালো, বিপ্লব করলো। তো এই যে ছাত্রদের মধ্যে যে চেতনা প্রেরণাটা থাকলো, এটা কিন্তু রয়ে গেল। এইটার একটা চাপ অনুভব করবে যে কোনো রাজনৈতিক দল। ফলে আমরা রাজনৈতিক দলগুলোর উপরে এত অবিশ্বাস না করে ডক্টর ইউনূসকে বরং এই পরামর্শটা দেওয়া উচিত যে আপনি 6 মাস থেকে 1 বছরের মধ্যে মোটা দাগের কাজগুলো করে একটা নির্বাচন করেন, নির্বাচিত সরকার, যাতে আপনাদের সংস্কারের কাজগুলো পরিপূর্ণতা লাভ করে এবং জাতীয় সংসদে যাতে সেই সংস্কার কাজগুলো যাতে অনুমোদন হয়। আজকে তারেক রহমানের একটা বক্তব্য দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় তারা বিশ্বাস করে এবং সেটা প্রবর্তন দেখতে চায়। তার মানে কি, তারা তো দেখছে যে নির্বাচন হওয়া মানেই তারা ক্ষমতায় আসবে। তারা তো বলতে পারে যে না, হাসিনা সরকার যেমন যে কদিন ছিল 3 টার্ম, অন্তত 3 টার্ম হোক আগে দলীয় সরকারের ভিত্তিতে, তারপর দেখা যাবে। সে কথা তো বলেনি। বলতে তো পারতো যে তারাও এসে ওই মজাটা নিতে পারতো যে হাসিনার মতন পরপর 3টা এরকম দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। এটাই হচ্ছে এই জুলাই বিপ্লবের হচ্ছে আউটকাম। সবার মধ্যে ওই চেতনা আসছে যে না, ধানাই পানাই করলে কিন্তু ছাত্ররা রুখে দাঁড়াবে। এবং এই ছাত্ররা কিন্তু এই বিপ্লবের মধ্য দিয়ে তারা আওয়ামী লীগও হয়নি, তারা বিএনপিও হয়নি, তারা তাদের একটা নিউট্রাল স্বতন্ত্র একটা এন্টিটি কিন্তু বজায় রাখছে। কেউ কেউ বলছে, আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম যে এই জামাত বিএনপি নাকি, বলে না, আমরা আওয়ামী লীগও না, জামাত বিএনপিও না, আমরা ছাত্র। তার মানে ছাত্ররা একটা আলাদা শক্তি, এটা কিন্তু দাঁড়ায় গেছে। এইটা একটা ম্যাটার। সুতরাং ওই ইউনূস সাহেবকে লম্বা সময় রেখে তারকে কষ্ট দেওয়া উচিত না, কোনো বিতর্কের মধ্যে ফেলাও ঠিক হবে না। রাজনৈতিক বিতর্ক, আলোচনা, সমালোচনা সেগুলি রাজনৈতিক দলই করুক। ওনারা ওনাদের জায়গায় যেটা ছিলেন সেভাবেই ওনারা ফিরে যান। যেমন বিচারপতি শাহাবুদ্দিন, তিনি বলছেন যে আমি কিন্তু আমার জায়গায় আবার ফেরত যাব। তিনি ঠিকই
রাষ্ট্রপতি হয়েছেন, আবার কিন্তু তিনি বিচার কাজে চলে গেছেন। ওই যে আমরা নিজ নিজ কাজে সন্তুষ্ট আছি, ডক্টর ইউনূসের ফর্মুলা, ওই ফর্মুলাতে ওনারা বিশ্বাস করেন এবং সেইভাবেই ওনাদের চলে যাওয়া উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।